এই যে বক্সটা রয়েছে দেখো এখানে ৫, ৯, ৮, ৭, ৮, ৬, ৯, ১০, ৭, ১৩ কোশ্চেন মার্কস এখানে এখানে ১৯, ৫, ৭, ৮, ৯। এই যে এতগুলো সংখ্যার মধ্যে এখানে কোশ্চেন মার্কস, এই কোশ্চেন মার্কসে কত বসবে? ৯, ১০, ১২, ১৫। দেখো খুব ভালো মতো দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, তারপর বের করতে হবে যে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে কী রিলেশন রয়েছে। সেটা যত তাড়াতাড়ি তুমি বের করতে পারবে তত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে এবং পরীক্ষা ভালো হবে। দেখো এখানে কোশ্চেন মার্কস, তাহলে যেহেতু কোশ্চেন মার্কস তাহলে আমাকে প্রথমে এই সারির এই ৭, ১৩, ১৯ কীভাবে হচ্ছে বের করতে হবে। ৭, ১৩, ১৯ কীভাবে হচ্ছে বের করতে পারলেই কোশ্চেন মার্কসের কত বসবে বের করতে পারবো। দেখো উপরের তিনটি সংখ্যা ৫, ৮, ৭ যদি যোগ করি কত হচ্ছে? যোগ করলে হচ্ছে ২০। আর এই ৫কে যদি আমি ৪ দিয়ে গুণ করি কত হচ্ছে? ২০। দেখো ৫কে গুণ করছি আমি ৪ দিয়ে হচ্ছে ২০। আবার দেখো ৯ আর ৬ কত হচ্ছে? ৯, ৬, ১৫ আর ১৩ কত? ২৮। এই ২৮ উপরে হচ্ছে ২৮ আর নিচে হচ্ছে ৭। ৭কে যদি আমি ৪ দিয়ে গুণ করি কত হচ্ছে? ২৮। তারপরে এটা তো আমাদের বের করতে হবে, তাহলে বের করছি ডিরেক্ট এটা। ৭, ১০ কত হচ্ছে? ১৭। ১৭ আর ৯ কত? ১৯ কত হচ্ছে? ৩৬। তাহলে উপরে উপরে এই তিনটে যোগ করে হলো ৩৬ আর নিচে ৯কে যদি আমি ৪ দিয়ে গুণ করি কত হচ্ছে? ৩৬। তার মানে কি বোঝা যাচ্ছে? উপরের তিনটি সংখ্যার যোগফল আর নিচের সংখ্যাটিকে ৪ দিয়ে গুণ করলে যা হবে সেটা সমান হবে। তাহলে এখানে কি বের করব আমি? এখানে নিচে ৮কে ডিরেক্ট কত দিয়ে গুণ করব? ৮ গুণ ৪, তাহলে কত হচ্ছে? ৩২। তার মানে কি এই ৮, ৯ এই কোশ্চেন মার্কস এই তিনটি সংখ্যা মিলে সংখ্যার যোগফল কত হবে? ৩২। তাহলে দেখো ৮ আর ৯ কত হচ্ছে? ৮, ৯ হচ্ছে ১৭। তাহলে ১৭কে ৩২ করতে গেলে কোশ্চেন মার্কসে কত বসবে? ১৫ বসবে। তাহলে দেখো ৮, ৯ আর ১৫ যোগ করলে কত হবে? ৩২ হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশান ডি ১৫। এই বক্সটি দেখো এখানে সংখ্যা অনেক কম দেওয়া রয়েছে কিন্তু সংখ্যা বড় দেওয়া রয়েছে এবং ছোটও দেওয়া রয়েছে। দেখো ১৩, ৫৪ কোশ্চেন মার্কস প্রথম সারিতেই, তারপর ৭, ৪৫, ৩২, ২৭, ১৪৪, ৬৪। উত্তর দেওয়া রয়েছে ৪২, ৩৬, ৬, ৪। কত বসবে এখানে? আগে সম্পর্কটা বের করি যে এখানে ঠিক বাকি সংখ্যাগুলি কোন নিয়মে বসছে। আচ্ছা ১৩ আর এখানে রয়েছে ৭, এখানে রয়েছে ২৭। আচ্ছা ৭কে যদি আমি ডাবল করি কত হচ্ছে? ৭-এর ডাবল ১৪। আর উপরের ১৩টাকে যদি আমি যোগ করি কত হচ্ছে? দেখো ২৭ পাচ্ছি আমি। তারপর দেখো ৪৫কে যদি ডাবল করি কত হচ্ছে? ৯০। আর ৫৪ যদি যোগ করি কত হচ্ছে? ১৪৪ হচ্ছে। নিচের সারির সংখ্যাটি হচ্ছে। কি বুঝতে পারলে? মিডিলের সংখ্যা দুটির ডাবল আর উপরের সংখ্যাটি যোগ করলে নিচের সংখ্যাটি পাওয়া যাচ্ছে। মিডিলের সংখ্যার ২ গুণ যোগ উপরের সংখ্যা সমান সমান নিচের সংখ্যা। মিডিলের সংখ্যা ২ গুণ যোগ উপরের সংখ্যা সমান সমান নিচের সংখ্যা। তার মানে কি এই মিডিলের সংখ্যার ২ গুণ হবে। ৩২-এর ডাবল কত হবে? ৩২-এর ডাবল ৬৪। আর ৬৪-র সঙ্গে কত যোগ করলে ৬৮ হবে? ৬৪-র সঙ্গে মাত্র যদি আমি ৪ যোগ করি তাহলে হবে ৬৮। তাহলে এখানে কত বসবে? নিশ্চয়ই ৪ বসবে। তাহলে উত্তর হবে অপশান ডি ৪। এসএসসি ২০০৫-এর প্রশ্ন ভালো করে দেখো যেহেতু পরীক্ষায় এসেছে এটা। ৬, ১৫, ২০, ৮, ৪, ৫, ৩, ৫, ২০, ৫১, ৬৫ কোশ্চেন মার্কস কত হবে? ১২, ৫১, ৫৬, ১২০। এগুলো যত প্র্যাকটিস করবে তত লিঙ্ক পেতে, অর্থাৎ উপায়টি যে রিলেশনটি রয়েছে সেটা খুঁজে বের করতে কম সময় লাগবে। দেখো এখানে ৬ আর ৮ আছে, ৩ আছে, এখানে ৫১ রয়েছে। দেখো নিচের সংখ্যাটি এটাও বড় এটাও বড়, তাহলে নিশ্চয়ই এটাও বড় হবে। দেখো ৬, ৮ আর ৩ কোন সম্পর্কে ৫১ হয়েছে? ৬ আসতে ৪৮ আর ৩ যদি যোগ করি কত হচ্ছে? ৫১। তারপর দেখো ১৫ আর ৪ গুণ করছি, ৪, ১৫ কত হচ্ছে? ৬০। আর ৫ যোগ করলে কত হচ্ছে? ৬৫। তাহলে দেখো উপরের সংখ্যা দুটোর গুণফল যোগ নিচের সংখ্যাটি সমান সমান সবার নিচের সংখ্যাটি। দেখো উপরের সংখ্যা দুটোর গুণফল, তারপরে নিচের সংখ্যাটি যোগ, তারপরে সবার নিচের সংখ্যাটি। তাহলে এবার কি হচ্ছে? ৫ কুড়ি কত হবে? ১০০। ১০০-এর সঙ্গে ২০ যোগ করলে কত হবে? উপরের সংখ্যা দুটির গুণফল ৫ কুড়ি ১০০ যোগ ২০ সমান সমান কত হচ্ছে? ১২০। তাহলে কোশ্চেন মার্কসে কত বসবে আমাদের? অপশান ডি ১২০।